আল্লাহ, এই যে লিটন, সৌম্য, শান্ত এদের ফর্ম নাই 3-4 বছর ধরে, আর সেই ফর্মহীন প্লেয়ারকে নিয়ে গেছে বিশ্বকাপে ফর্মে থাকা প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়ে। সহ্য হচ্ছে না বাবু, সেজন্য তোমার দরবারে দোকানে হাত তুলেছি। তুমি এদের হয়তো ফর্ম ফিরিয়ে দাও, না হয়তো এদেরকে এক একটা ডায়রিয়া দিয়ে তুমি তাদেরকে বসাইয়া দাও। লিটন, সৌম্য, শান্ত এদের ছাড়া আমাদের পাপন এবং কোর্স এরা আর কিছু দেখে না। এখন যাতে অন্য কিছু দেখে এজন্য মনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার দরবারে দুখানা হাত তুলেছি। মাবুদ, হাত তোলার কারণ হলো বাংলাদেশ এত সুন্দর একটা টিম ছিল, সেই টিমটাকে ধ্বংস করে দিয়ে এখন হাওজা ভরা অবস্থা তৈরি করে দিয়েছে। আল্লাহ, এই যে লিটন, সৌম্য, শান্ত এদের ফর্ম নাই 3-4 বছর ধরে, আর সেই ফর্মহীন প্লেয়ারকে নিয়ে গেছে বিশ্বকাপে ফর্মে থাকা প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়ে। সহ্য হচ্ছে না বাবু, সেজন্য তোমার দরবারে দোকানে হাত তুলেছি। তুমি এদের হয়তো ফর্ম ফিরিয়ে দাও, না হয়তো এদেরকে এক একটা ডায়রিয়া দিয়ে তুমি তাদেরকে বসাইয়া দাও। তা নাহলে তো আমাদের কোসান্দিন হাতুরে সিং এদেরকে বাদ দেবে না, পাপন কাকুদেরকে বাদ দেবে না। তার কারণ হলো লিটন হলো ক্রিকেটের মোনালিসা, আর সৌম্য হলো ঈশ্বরপ্রদত্ত খেলোয়াড়। তার অনেক প্রতিভা, 10 বছর হয়ে গেল এখনও তার প্রতিভার ঝলক সে কন্টিনিউ দেখাতে পারতেছে না। একটা ম্যাচ ভালো খেললে 3 বছর খারাপ খেলে তারপরও তাকে ধরে রাখতে হয়। এদিকে আনামুল হক, বিজয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এরা বাদ হয়ে যায় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য অনেক জোর প্রচেষ্টা চালিয়েছে এই হাতুড়ে, কিন্তু তা পারে নাই। তারপরও মাহমুদুল্লাহ টিকে গেছে নিজের দৃঢ় দক্ষতায় ও ব্যাটিংয়ে। এই দেখেন, এই লিটন, সৌম্য, শান্ত এরা কেউ ভালো খেলতেছে না। ভালো খেললে কে খেলে? একমাত্র মাহমুদুল্লাহ। এই টিমে যদি মুশফিক থাকতো তাহলে তো মুশফিকও ভালো খেলতো, তামিম থাকলে ওপেনিং নিয়ে চিন্তা লাগতো না। এখন যে লিটন আসে আর যায়, যায় আর আসে, আসে আর যায়, এই তো পাপন কাকু দেখবে না। এই জন্য দোয়া করি মাহবুব, লিটনের যদি ফর্ম থাকে ওর ফর্মে ফিরিয়ে দাও, সৌম্যর যদি ফর্ম থাকে তুমি ওর ফর্ম ফিরিয়ে দাও, আর যদি না থাকে তাহলে ওদেরকে একটা কিছু দিয়ে তুমি ওদেরকে বসাই দাও শান্তকে সহ। তা না হলে তো আমাদের এই কোচ ওদেরকে বাদ দিবে না, পাপন ওদেরকে বাদ দিবে না। তাহলে মাহবুব, এই বাংলাদেশ ক্রিকেট টিমটা তো আর থাকবে না যদি ওরা থেকেই যায়। আমি মনে বলি, যদি ওপেনিংয়ে তামিম থাকতো, এনামুল হক, বিজয় থাকতো, বা এই তামিম থাকতো তাহলে খুব একটা ভালো হতো। তারপরে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, ওদিকে রিশাদ, জাকির টাকের যা আছে দিয়া টিয়া, মেহেদি মিরাজ টিয়াজ দিয়ে একটা টিম করলে সুন্দর কিন্তু টিম হইতে। এইগুলো আমাগো পাপন কাকু, চান্দুন হাতুড়ি সিং দেখে না, কারণ তারা আসছে ক্রিকেটকে ধ্বংস করার জন্য। এখন মাহবুব, একটাই ফরিয়াদ তোমার কাছে, তুমি এই যে আগাছা নিয়ে যে বিশ্বকাপে গেছে, এই আগাছাগুলোর যদি ফর্ম ফিরে তো ভালো, না হলে এদেরকে তুমি একটা কিছু দিয়া বসাইয়া দিয়া বাংলাদেশে পাঠাইয়া দাও। আর যা ভালো ভালো ছিল, যা বাদ দিয়েছে, এদেরকে তুমি কোনোভাবে হোক একটু নিয়ে ওখানে পাঠাই দাও। এই যে যুক্তরাষ্ট্রের কাছে এই যে হার মেনে নিতে পারি না মাহবুব, যারা ক্রিকেটে একদম শিশু তাদের কাছে আমরা হারি। এই যে মাশরাফি বিন মুর্তজা থাকা অবস্থায় একটা জাতীয় দল তৈরি করে দিয়ে গেছে, সেই দলটাকে তামিম অনেক বছর ক্যারি করেছে, কিন্তু সেই তামিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়ে তামিমকে শেষ করে দিয়ে এরপরে মুশফিক, মাহমুদুল্লাহকে বাদ দিয়ে এরা একটা নতুন ইয়াং টিম তৈরি করছে। সেইখানে শান্ত হলো ক্যাপ্টেন, যার স্ট্রাইক রেট হলো টেম্বা বামুমার মতো। সেই টেম্বা বামুমা দক্ষিণ আফ্রিকায় চান্স পায় না, কিন্তু আমার শান্ত সোনায় সোহাগা, সোনার টুকরা, সোনার টিম পারে। এই জন্য চান্দিনা হাতুড়ি সিংহকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। যা দক্ষিণ আফ্রিকা হলে টেম্বার লাথি খাইয়া দল থেকে বাইরে যেত, টেম্বারে বাদ দেওয়া লাগতো না, টেম্বাই ওরে বাদ দিত। মাহবুব, মানুষের জন্য বরদোয়া করতে হয় না মাহবুব। তাই বলি, তুমি এই চান্দিনা হাতুড়ি সিংকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দাও। এই আমাদের বাংলাদেশ থেকেও ভালো একটা কান্ট্রিতে কোর্সের তুমি দায়িত্ব পালন করো, তৌফিক দান করো। তাহলে হবে কি মাহবুব, এই চান্দিনা হাতুড়ি সিং বাংলাদেশ থেকে বাংলাদেশকে রেখে সে চলে যাবে, আর সে চলে গেলেই বাংলাদেশ মানুষ বাঁচে, ক্রিকেট বাঁচে। তা না হলে মা বাবার দোয়া এই ক্রিকেট টিম ধ্বংস করে দিয়ে তারপরে যাবে। আর পাপনের কথা কি কব, কিচ্ছু বলার নাই মাহবুব, তো আছে, থাকবে থাকবে থাকবে।
থাকবে। তারপরে বলি তার মনটাও একটু নরম করে দাও, যাতে সে ভালো ভালো প্লেয়ারগুলো চিনতে পারে, সেই তৌফিক তুমি তাকে দান করে দাও। হে বাবু, তোমার কাছে ফরিয়া, লিটন, সৌম্য, শান্ত, এদের যদি ফর্ম যদি ফিরে আসে তো ভালো, তুমি তাদেরকে দলে রাখো। আর যদি ফর্ম যদি না ফিরে, তাহলে এদেরকে এমন কিছু একটা দিয়ে তুমি বসাই দাও যাতে তারা খেলতে না পারে। এই যে এই 2 বলে আউট 3 বলে আউট, ক্রিকেটের মোনালিসা শান্ত মান্ত এ দিয়ে ক্রিকেট চলে না। এটা তো আমরা বুঝি, কিন্তু আমাদের পাপন কাকু বোঝে না, আমাদের চান্দনা হাতুর সিং বোঝে না। এদেরকে তুমি একটা বোঝার তৌফিক দাও, আর যদি না বোঝে তাহলে তুমি চান্দিনা হাতুর সিংয়ে বাংলাদেশ থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেক দোয়া করেছি, দোয়া ছাড়া কোনো উপায় নাই। দোয়া করে দেখি যে কিছু হয় কি না। সবাই আমিন কন, আমিন আমিন আমিন।